আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ছাদ বাগান থেকে আজকে আরো কিছু পেয়ারা হারভেস্ট করে নেব। দেখতে পারতেছেন এগুলা পরিপক্ক হয়ে গেছে। 6-7টার পেয়ারার মতন হবে। আমরা এগুলো সব পেরে নিব। আর পেয়ারা সম্পর্কে আজকে একটু ডিটেলস আলোচনা করব, পেয়ারা গাছ সম্পর্কে বা পেয়ারা গাছের পরিচর্যা। আপনারা পেয়ারা গাছ সাধারণত একটি 12 মাসি ফল। পেয়ারা চাষ করতে হলে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে, ছাদে আপনারা যখনই দেখবেন যে ডালগুলো বড় হয়ে গেছে, এই যে এই ডালটা বড় হয়ে গেছে, এটার মধ্যে কোনো ফ্লাওয়ার নাই, এটা আমরা 4-5 ইঞ্চি রেখে এটা কেটে দেব। যেমন দেখতে পাচ্ছেন এই প্যারার এখানে এটা কাটা আছে, এটা পাড়ার সময় আমরা এখান থেকে কেটে নিব। কেটে নিলে সেখান থেকে আবার নতুন ডালপালা ছাড়বে। নতুন ডালপালা ছাড়লে সেখান থেকে আবার কুশি বের হবে। কুশি বের হওয়ার সাথে সাথে আপনার আবার ফুল ফল এগুলো আসবে। এটাই হচ্ছে প্রধান পেয়ারা গাছে ফল আনার যেই টেকনিক, সেইটা। যেমন আমি কিছু গাছে এই গাছটা যেটা দেখতে পারতেছেন, এটার মধ্যে কিছু ব্যাগিং করা আছে। আবার এদিকে আমি ডাল কেটে দিয়েছিলাম, এই যে দেখতে পারতেছেন এখানে ফ্লাওয়ার চলে এসেছে, ফুল থেকে ফল সেট হচ্ছে। এরপরে এই যে এই পাশে দেখতেছেন এগুলো ছোট ছোট করে কাটা, সবগুলাতেই ফল চলে এসেছে। এই ডালগুলো কেটে দিয়েছিলাম, দেখতে পারতেছেন সবগুলাতেই মোটামুটি ফল সেট হয়ে গেছে। তাই এরকম ভাবে ওই যে উপরের দিকে যত ডালপালা দেখতেছেন, এগুলো হচ্ছে পেয়ারা গাছ, সব এই ডালপালা সব ছাঁটাই করতে হবে। ছাঁটাই না করলে আপনার ফলন কখনোই আসবে না। দেখা যাচ্ছে যে গাছ বড় হবে, আপনার গাছে কোনো পেয়ারা নেই। ডাল 6 ইঞ্চি পর পর কেটে দিবেন বা ফল সংগ্রহ করার পর কেটে নেবেন, তাহলে দেখবেন যে ফুল চলে আসবে। এই যে দেখেন আমি এটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে এখান থেকে কুশি বেরোচ্ছে। এই কুশির মধ্যে ইনশাল্লাহ ফুল থাকবে। ফুল থাকলে যত ফুল আসবে ততই আপনার ফল হবে। তো এইভাবে আপনারা পরিচর্যা করতে পারেন, ডাল ছাঁটাই করে দিবেন। আর পেয়ারা গাছের প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ থেকে রক্ষা পেতে হলে আপনাকে অবশ্যই কীটনাশক ইউজ করতে হবে। মাসে অন্ততপক্ষে একবার একটা যদি কীটনাশক স্প্রে করে দেন, তাহলে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে। আপনারা ইমিটা ডার্সবান গ্রুপের কীটনাশকটা ইউজ করতে পারেন, এটা আমি রেগুলার ইউজ করি। যদি আমি এখন রিসেন্টলি জৈব বালাইনাশকের ক্ষেত্রে ঝুঁকেছি, জৈব পদ্ধতিতে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো নিয়ে অলরেডি আমি বিস্তারিত একটা পোস্ট করেছি এবং অ্যাপ্লাইও করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আরও এটার আপডেট দিব। যদি ভালো লাগে আমার কাছে এটা ব্যবহার করে রোগবালাই মুক্ত থাকে, ইনশাল্লাহ সবাইকে বলবো যে সেটা সংগ্রহ করার জন্য। তো চলুন আমরা এখন প্যারাগুলো হারভেস্ট করে নিই। আমরা এখন প্যারাগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। মাশাআল্লাহ এবার পুরো প্যারা হয়েছে। দেখতে পারতেছেন কি পরিমাণ এত সুন্দর পেয়ারাগুলো, কচকচে একদম, খেতে খুব মিষ্টি। এই হচ্ছে আজকের সংগ্রহ করা পেয়ারা। পেয়ারা চাষ সম্বন্ধে বিস্তারিত পোস্টে লেখা থাকবে বাকিগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।